শালা কি হলো রে? ওঠ, এই জল ছেটা মুখে জল ছেটা। আরে আরে শালা জল কোথায় পাবো আমি? আরে বেয়ার ছিটিয়ে দে না শালা। লাগবে না তোল মালটাকে তোলে। শালা ওঠ না হারামি। এই সোর এই তোল না শালা। ভাই মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে? মনে হচ্ছে হারামজাদাটা। নাসিম জামা প্যান্ট পরা, কুইক জলদি পরা। আরে আরে কি ধর না শালাগুলো একটু। আরে শালা অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। মালটাকে ঘরে নিয়ে যা, জামা প্যান্ট পরিয়ে ঘরে নিয়ে যা। কি হলো জানাস? আমি বেরোচ্ছি। এখানে শুয়ে দে। কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে তোরা কিন্তু কিচ্ছু জানিস না। বুঝেছিস? কোনো কথা যদি বাইরে বেরিয়েছে বুঝতেই পারছিস। এই চল। ওঠ, আর কত ঘুমবি রে? বাসে যাবি না? দেখ না, ক্যান্টিনে যাবে না কতবার ডাকলাম, তোর সারাই দিচ্ছে না। তোর মরার মতন ঘুমাচ্ছে। কি ব্যাপার বলতো? কি রে, পুরো গা তো পুরো বরফের মতন ঠান্ডা। কি বলিস? কি করা যায় বলতো এবার? চল কাউকে ডেকে আনি। চল 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 চল। একটু চলো না আমার সাথে। কেন, কি হয়েছে? আরে এসো না, আগে এসো। অয়ন কোনো সাড়া দিচ্ছে না, মরার মধ্যে পড়ে আছে। এই ছেলে অয়ন, কি কিভাবে হলো? মানে মরার মতো? কি, এ তো অলরেডি মরে গেছে। এখন চলো, ওয়ার্ডেন স্যারের সঙ্গে খবর দিতে হবে, তাড়াতাড়ি এসো। স্যার, স্যার আসবো? আরে কি ব্যাপার, কানাই যে, এসো এসো। স্যার ব্যাপার খুব সাংঘাতিক স্যার, এরা আপনাকে কিছু বলবে। কি বলবে? বলো বল। স্যার আমি প্রীতম, এ সাহেব, আমরা 306 নম্বর রুমে থাকি। ফিনিক্স অনার্স। তখন আমাদের সঙ্গে ছিল স্যার। ছিল মানে? এখন কোথায় সে? স্যার মনে হয় স্যার মরে গেছে। হোয়াট? স্যার আপনি
তাড়াতাড়ি করে চলুন স্যার আমাদের রুমে। হ্যাঁ চলো চলো চলো। কি করে হলো এসব? কি করেছিস তোরা? আমরা আমরা কিছু করিনি স্যার। তাহলে আমরা কিছু চাই না স্যার। যা হয়েছে সেটা সত্যি করে বল। কোনো ভয় নেই, তা নাহলে পুলিশ কিন্তু তোদের ছাড়বে না। পুলিশ? না না স্যার, বলছি স্যার বলছি, কাল রাতে ভোরবেলা ওরা অয়নকে শুয়ে দিয়ে যায়। ছাদে কি ঘটনা ঘটেছে স্যার আমরা কিছু জানি না। ঠিক আছে শোন, তোরা কিন্তু কারোর কাছে কোনো মুখ খুলবি না, বুঝেছিস? আমি ওকে হসপিটাল পাঠাবার ব্যবস্থা করছি। হ্যালো, হ্যাঁ শুনুন না, হোস্টেলে একজন অসুস্থ হয়ে পড়েছে, আপনারা এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠান, কুইক। হ্যালো, অয়ন মারা গেছে। হ্যাঁ, বডিটা সিটি হসপিটালে পাঠানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে অত্যাধিক র্যাগিং এর কিছু ক্লু আছে কিনা আমার জানা নেই। দেখুন, মিডিয়া কিন্তু ছাড়বে না। এখন আপনারা দেখুন পুলিশ এবং ডাক্তারের সঙ্গে কথা বলে কি ব্যবস্থা করতে পারেন। সময় খুবই কম, যা করার তাড়াতাড়ি করুন। আরে বাবা, আমি ফোন করছি আমার জ্বালায়। আপনাদের কাছে যাচ্ছিলাম। হি ইজ নো মোর। অ্যাকচুয়ালি মাথার পেছনে আঘাত লেগেই মৃত্যুটা হয়েছে। তবে আমার যেটা মনে হয় যে আনুমানিক এই 3টে থেকে 4টের মধ্যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে। আর ওই পোস্টমর্টম না হওয়া অব্দি পুরো ব্যাপারটা বোঝাও যাচ্ছে। আচ্ছা, আপনি ডেড বডি দেখলেন? হ্যাঁ দেখে এলাম। খুব বিচ্ছিরি ভাবে মেরেছে আর বডিটা ফুলতে শুরু করেছে। পোস্টমর্টম করতে হবে। ডক্টর, আপনি বডিটাকে মর্গে রাখার ব্যবস্থা করুন। রোডেন স্যার, হ্যাঁ, ওদের বাড়ির লোককে খবর দিন। বাড়ির লোক না এলে কিন্তু পোস্টমর্টম করা যাবে না। হ্যাঁ শুনুন, আপনি এক কাজ করুন, ছেলেটির বাড়ির ঠিকানা ফোন নাম্বার আমাকে দিন, আমি থানা মারফত খবর পাঠাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি তো হোস্টেলে যাবেন, আমি বঞ্চ ওই ওর ফাইল পত্র দেখে আপনাকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওয়ার্ডেন বাবু, আপনি আমার সঙ্গে আসুন, কিছু ফর্মালিটিস বাকি আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, চলুন। ঠিক আছে, আপনি কাজ সেরে আসুন, আমি এক্সট্রা নিচ্ছি। ঠিক আছে। এটা 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 স্যার অয়নের ডায়েরি স্যার। কি যেন লিখতো স্যার। স্যার শুনুন, আপনি আপাতত এই দুজনকে অন্য রুমে শিফট করুন, আপনার রুমটা সিল করুন। ওকে স্যার। দেখুন, এই হোস্টেলের সমস্ত ছাত্রকে আগিয়ে রাখার দায়িত্ব কিন্তু হ্যাঁ স্যার, কিন্তু দেখুন না, আমি তো রাত্রে এখানে থাকি না, রাত্রে কি হয় সেটাও আমি ঠিক জানি না। চুপ করুন তো, লজ্জা করে না আপনার? আপনার কলেজ হোস্টেলে একটি ছেলে মারা গেল, আপনি এখানে সাফাই গাইছেন? না স্যার, শুনুন, দেখুন স্যার, এটা তো একটা আত্মহত্যা হতে পারে, তাই না? আর তাছাড়া ছেলেটা একটু চুপচাপ থাকতো, তার মানসিক কোনো সমস্যা থেকেও এটা বড় হয়। ও শাট আপ!
দুদিনেই আপনি বুঝে গেলেন ছেলেটির মানসিক সমস্যা ছিল। আর এটা যদি র্যাগিং প্রমাণিত হয় তাহলে এটাও কিন্তু একটা খুন। হ্যাঁ আমি বলছি, এই 306 ঘরটা সিল করে দাও, ঠিক আছে? আর আমার পারমিশন ছাড়া কোনো ছাত্র যেন বাইরে না যায়, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থানায় চলো। আমরা স্যার ভয়ের কিচ্ছু নেই, অত নর্মাল প্রশ্ন করবো। তোমরা কি চাও না তোমাদের বন্ধু জাস্টিস পাক? চলো। পুলিশ তদন্ত শুরু করেছে, আমি এখন থানায় যাচ্ছি। অফিসার কিন্তু বেশ কড়া। আচ্ছা, কি নাম? আয়ুর? অভিনব সেন। একটু দেখুন প্লিজ। দেখতে তো হবেই। হ্যালো, কে বলছেন? নমস্কার সেনবাবু, আমি বাপ্পি, এই পিন্টু হাজার অফিস থেকে বলছি, কাউন্সিলর পিন্টু হাজার। এই দাদা আজকে একটু আপনাকে 7টার সময় দেখা করতে বলেছে ওনার অফিসে, মানে বাড়িতে। আমাকে কেন, কি দরকার? এই বিশেষ কিছু না, এই চা বিস্কুট খেতে খেতে একটু গল্প গুজব করবো এই আর। কিন্তু আমি যেটা ব্যস্ত আছি। জানি জানি আপনাদের ব্যস্ততার সব খবর রাখি, কিন্তু ওই 8 ঘন্টা সময় যে আমাদের জন্য আসতে হবে, তাহলে আজ সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে পিন্টু হাজরার বাড়িতে। ভাবি রে, সব গন্ডগোল হয়ে গেল, ভাবতে পারছি না ভূতের মুখে টিকিটটা পেলে হয়। ছেলেটা মরে গিয়ে অপোনেন্টের হাতে একটা ধারালো অস্ত্র তুলে দিয়ে গেল। রাজীবটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে রে, ছেলে নিজের ছেলে তো। বাকি দুটোকে ঠিক জায়গায় শান্টিং করে দিয়েছি, ওরা মুখ খুলবে না। গুড, কিন্তু রাজীব আর মধুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। শোনো, রাজীব রাজীব তো আজকাল বাড়ি থেকে বেরোই না, সারাদিন পড়াশুনো কাজকর্ম এইসব নিয়ে ব্যস্ত। পুলিশের জেলার মুখে তুমি, বৌদি এবং বাড়ির সবাই এই কথাটাই, তাই তো? ঠিক আছে? এই ঠিক 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 বলেছিস। হ্যাঁ তাই তো, রাজীব এখন বাড়ি থেকে বেরোয় না, ওটা সবসময় ঘরে কাজকর্ম রেখে ওটা নিয়ে ব্যস্ত থাকে, একদমই বেরোয় না। দাঁড়া, এই ব্যাপারটা আমি তোর বৌদিকে একটু বুঝিয়ে আসি। ঠিক ঠিক ঠিক, একদম দারুণ বলেছিস মধু ডার্লিং। মামুনি, সব শুনেছো তো নাকি? এত ঘাবড়ানোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এত ঘাবড়ানো। আমি তো আছি নাকি, এত ঘাবড়াই নাকি? আজ রাতে এই 10টার সময় তোমার ফ্ল্যাটে আসবো, এই তোমার ভয় ভাঙাতে। রাত্রি 10টা, সোনা মেয়ে। এই বাপি শোন, ওই দিকটা মোটামুটি ম্যানেজ করা গেছে, কিন্তু একটা ব্যাপার ভাবছি যে ওই মেয়েটার কি হবে। মানে ওই যে কি নাম রে, আরে বল না, কি মধু মধু, ওর কি হবে? হ্যাঁ, মধুকে খেয়ে তোমার ছেলে ছিড়ে করে ফেলে দিয়েছে।
আজ রাতের মধ্যে ওকে কোথাটা পাঠানোর ব্যবস্থা করতে হবে। শোনো, মধু মুখ খুললে রাজীব শেষ, আর রাজীব মুখ খুললে তুমি। আমি আমি মানে? আর তুই কি পারবানি নাকি? আমি আমি যে বড্ড দামি সাবান দাদা, ও পিচ্ছি। আসবো? আরে আসুন 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 আসুন। ওদিককার খবর কি? আর খবর, পুলিশ এসে তো ওই ঘরটাতে তো সিল করে দিয়ে গেছে। তারপরে বড় অনেক গাড়িটাও নিয়ে গেছে। তো খুব ভাবাচ্ছে। অত ভেবে কাজ নেই, বুঝলেন? মদ খান মদ খান। ধরুন। হ্যালো, হ্যাঁ 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 শ্যামবাবু, আচ্ছা আচ্ছা, আপনি চলে এসছেন? আরে দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি দাদা। স্যার আসুন 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 স্যার, আসুন, বসুন। স্যার, নিট না জল দিয়ে? ওসব এখন থাক, কেন লিখেছেন বলো। আরে নিন নিন, গলাটা একটু ভিজিয়ে নিন, এরপর তো শুকিয়ে যাবে। ডায়েরিতে কি কিছু পেলেন? ডায়েরির ব্যাপারটা আপনি জানলেন কি বলো? ওসব জেনে নিতে হয় দাদা। ওটা ওর রোজ নামচার ডায়েরি, আর ওতে র্যাগিং এর ব্যাপারে বিস্তারিত লেখা আছে, প্রত্যেকের নাম সহ, এমনকি ঘটনার দিন রাত্রে, মানে সেদিন রাত 11:30 থেকে 12টার মধ্যে কি হয়েছিল সব লেখা আছে। এখন এই ডায়েরিটাই হচ্ছে আমাদের একমাত্র কি প্রমাণ, তাই তো? একদমই তাই। আমাকে হঠাৎ জলদি তলব কেন? স্যার, সিটি হসপিটাল বলছে অপঘাতে মৃত্যু, পোস্টমর্টম হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, পেটে মদও পাওয়া গিয়েছে, কিন্তু আঘাত লাগলো কিভাবে? আমার বিশ্বাস র্যাগিং এর সময় কারোর ধাক্কা, ও তদন্তে ঠিক বেরিয়ে আসবে। না স্যার, আপনার তদন্তে ভুল আছে। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো? ব্যাপারটা হচ্ছে কি, গ্রামের ছেলে শহরে এসেছে, একা থাকে, বন্ধু বান্ধব এই লুকিয়ে ছিল, একটু একটু মদ খাচ্ছিল আর কি, আর বেসামাল হয়ে পা হড়কে পড়ে যায়, তাতেই মাথায় আঘাত। কোন রকম নিজেকে টেনে টুনে নিয়ে বিছানায় শুয়েছিল, আর তারপরেই রাতেই সব শেষ। কিন্তু রুমমেটরা তো অন্য কথা বলছে। ভুল বলছে ওর রুমমেটরা নিজেদের বাঁচাতে মিথ্যে কথা বলছে। তারপরে কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না না না, কেমন স্যার, সব কিছু বুঝে কেমন না বোঝার ভান করে। এটাতে 1,03,000 টাকা আছে, বুঝেছেন? কদিন ছুটি নিয়ে তুই বিদেশ ঘুরে আসুন, ধরুন। বুঝলাম, কিন্তু আমাকে সত্যি কোনো লাভ। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসুন। কোথায় যাচ্ছেন? আপনার ছেলে তো ব্যাঙ্গালোরে থাকে না, হোস্টেলে? ভালো আছে তো? তাই শুনুন,
আমার ছেলের গায়ে যদি একটা চোর লেগেছে, না লাগবে না, লাগবে না, এক ফোঁটা আঁচড় লাগবে না। এই বৌদি তো আছে হাতের কাছে, তাতেই আমাদের হয়ে যাবে। কেন ঝামেলা বাড়াচ্ছেন দাদা? একটা লাশ এমনিতেই পড়েছে, আর একটা লাশ পড়ুক আমরা চাই না। আমরা এমনিতে খুব খুব শান্তিপ্রিয় মানুষ। নিন ধরুন, রাখুন এটা। দাদা আমার হিরের টুকরো। সিটি হাসপাতাল এই একই বয়ান দেয়, সে দায়িত্ব আমাদের। আর ওয়ার্ডেন দাদা, ওই ছেলে দুটোকে বোঝানোর দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে, আপনার হোস্টেলের দায়িত্বে আপনি আছেন, চিন্তা নেই, আপনার উপহারটা আপনি ঠিক সময় পেয়ে যাবেন। আমি উঠি। আমার নিজের ছেলের জন্য আজকের আমার রাজনৈতিক ক্যারিয়ারটা শেষ হতে চলেছে। লোকের মুখ চুপ করাতে করাতে আমার জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। রাজুকে বোঝাও দাদা, ওকে সামলাও। এই এদেরকে চুপ করে রাখলেও না, ওই মিডিয়াকে চুপ করিয়ে রাখা যাবে না কিন্তু। সেটাই তো ভাবছি, ঝড় তো একটা উঠবে। ঝড় দেখা যাক। আচ্ছা দাদা, উঠি তাহলে, আমার আবার এই 10টা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বুঝলে? আর কালকে সকাল সকাল তৈরি থেকো। এই সকাল 10টা নাগাদ একটু নিউ মার্কেট যাও। নিউ মার্কেট? জামা কিনতে হবে। জামা মানে? হ্যাঁ, তোমার আর আমার। আসলে 7 বছর ধরে এই এক রঙের জামা পরে আছে, ভেতরটা কিরকম দম বন্ধ হয়ে আসছে। এবার জামার রং পরিবর্তন চাই। হরিহে মা দেবো, চান করবো না গা দেবো? আসি দাদা, কালকে 10টা আসছি। হ্যাঁ, হরিহে মা দেবো, চান করবো না গা দেবো? নমস্কার, আমি উদয়। আপনারা দেখছেন এখন বাংলা। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো কলকাতার এক নামকরা ইউনিভার্সিটিতে এক নবাগত ছাত্রের রহস্যজনক মৃত্যু। তার হোস্টেলের রুমে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ তাকে সিটি হসপিটালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করেন। সিটি হসপিটালে উপস্থিত আমাদের প্রতিনিধি রোজির সাথে কথা বলে নেব। রোজি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ উদয়, আমি শুনতে পাচ্ছি। এখন কি পরিস্থিতি ওখানকার? দেখো, মৃত ছাত্র অয়নের মৃতদেহ এখনো হাসপাতালেই আছে। অয়নের মৃত্যু নিয়ে খুবই চাঞ্চল্য তৈরি হয়েছে শহর জুড়ে। অনেকেই বলছেন র্যাগিং এর জন্যই নাকি অয়নের মৃত্যু হয়েছে। অয়নের পরিবারের লোকজন এখানেই চলে এসেছে, কিন্তু তারা কেউ কথা বলার অবস্থায় নেই। চিকিৎসারত ডক্টর এবং ইনভেস্টিগেটিং অফিসারও এখানেই আছেন। আমি একটু ডক্টরের সাথে কথা বলে নিই। ডক্টর, অয়নের মৃত্যু কিভাবে হয়েছে যদি বলেন আমাকে। দেখুন, অয়নের দেহ যখন এখানে আসে তখন ওনার দেহের মধ্যে কোনো প্রাণ ছিল। ওর মাথার পেছনে একটা জোর আঘাতের চিহ্ন ছিল এবং প্রাথমিকভাবে যেটা অনুমান যে মাথার পিছনে ওই আঘাতের থেকেই অয়নের মৃত্যু হয় এবং পোস্টমর্টেমও সে একই রিপোর্ট দেয় যে মাথার পেছনে জোরে একটা আঘাত, তার 2 ঘন্টা পর তার মৃত্যু হয়। এই আনুমানিক 3টে থেকে 4টের মধ্যে। ধন্যবাদ। তাহলে ডাক্তারবাবুর কথায় এটি একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, আপাতত সেই রকমই অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার সেনকে।
স্যার, অয়নের মৃত্যু নিয়ে পুলিশের যে বক্তব্য, এটা কি নিছকই একটা দুর্ঘটনা? এ বিষয়ে আপনার তদন্ত কি বলছে? দেখুন, হাসপাতাল লোকেরা যা বলেছে তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমরা তদন্তে এমন কিছুই পাইনি যাতে করে কিনা এটা দুর্ঘটনা ছাড়া আর অন্য কিছু ভাবা যায়। তবে আমি একটা জিনিস সংযোজন করতে চাই যে পোস্টমর্টম রিপোর্টে অয়নের পাকস্থলীতে মদ পাওয়া যায়। তাই আমি মনে করি মদ খেয়ে টাল সামলাতে না পেরে অয়ন পড়ে গিয়েই দুর্ঘটনাটা ঘটে। ধন্যবাদ। উদয়, আমরা তো এনাদের দুজনের কথা শুনলাম, এবার দেখি কলেজ কর্তৃপক্ষ কি বলছে। স্যার বলুন। কি বলি বলুন তো? দেখুন, ব্যাপারটা খুবই মর্মান্তিক। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে আমরা এবার থেকে নজর রাখবো। তাছাড়া অয়নের পরিবারের প্রতি আমাদের একটা সহানুভূতি তো থাকবেই। ওরা তার শান্তি কামনা করছে। উদয়, আমি অয়নের 2 রুমমেটের সাথেও কথা বলেছি, কিন্তু তারা কেউ এ বিষয়ে বিশেষ কিছু বলতে পারেনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার কিছু প্রশ্ন ছিল। আপনি কে? আমি কে তাতে কি এসে যায়? ধরে নিন আমি একজন জনপ্রতিনিধি, সমস্ত নাগরিকের হয়ে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? এই যে বহু যুগ ধরে চলে আসা র্যাগিং, যেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এর শেষ কবে? আদৌ কি এর কোনো শেষ আছে, নাকি একের পর এক তথাকথিত দুর্ঘটনা ঘটে যাবে আর আমরা মোমবাতি হাতে মিছিল করে যাব? আবারও মৃত্যু হলো এক উজ্জ্বল ভবিষ্যতে, যার সঙ্গে জড়িত ছিল আরো অনেকগুলো মানুষের আজ আবার টাকার আড়ালে চাপা পড়ে গেল মনুষ্য। আমার তো আর স্বপ্ন পূরণ হলো না, কিন্তু আমার মতো আরো ছেলে মেয়েদের যাতে কোনো স্বপ্ন ভঙ্গ না হয় সে দায়িত্ব তুলে দিলাম আমি আপনাদের হাতে। আপনারা চেষ্টা করলে কোনো অকালে সরে যাবে না।